আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, পুরো একটা মাস রোজা, ইবাদত, সবর এবং তাকওয়ার সাথে আমরা পার করার পর আল্লাহ তাআলা আমাদেরকে নগদ পুরস্কার হিসেবে ঈদ উল ফিতর আমাদেরকে দিয়েছেন। যেহেতু ঈদ উল ফিতর আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, ঈদ উল ফিতর সহি তরিকায় পালন করাটা হলো আমাদের কর্তব্য। তো চলুন আমরা জেনে নেই ঈদ উল ফিতরের এমন 10টি সুন্নাহ, যে 10টি সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর সুন্নাহ হলো অন্য দিনের চাইতে এই দিনে সবের আগে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজ আদায় করা এবং আগে আগে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ আদায় করা। 2 নম্বর সুন্নাহ হলো খেজুর খেয়ে মসজিদে আসা। যদি খেজুর না থাকে তাহলে কোনো মিষ্টি জাতীয় বস্তু খেয়ে মসজিদে আসা। 3 নম্বর সুন্নাহ হলো মেসওয়াক করা, গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা, মানে কোনো বাসনা জাতীয় বস্তু গায়ে ব্যবহার করা, যেমন আতর। 4 নম্বর সুন্নাহ হলো উত্তম পোশাক পরিধান করা। এই সুন্নাহটা অনেক মানুষ এরকম ভাবে যে ঈদের মধ্যে আমাদের নতুন কাপড় পরিধান করতে হবে, কিন্তু নতুন কাপড় পরিধান করা সুন্নাহ নয়। সুন্নাহ হলো আপনার যতটি কাপড় আছে ওখান থেকে যেটি কাপড় বেশি উত্তম, যেটা ভালো, ওই কাপড়টা পরিধান করা সুন্নাহ। নতুন কাপড় কিনে পরিধান করা সুন্নাহ নয়। যেটি ভালো কাপড় আছে ওখান থেকে যেটা ভালো ওইটা পরিধান করাই সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া, যানবাহন ব্যবহার না করা যদি কোনো অসুবিধা না থাকে। আর যদি কোনো অসুবিধা থাকে, যেমন বয়স্ক মানুষ, যার অনেক বেশি বয়স হয়ে গেছে, তার জন্য যানবাহন ব্যবহার করা উচিত। কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে তাহলে নিজের পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াটা সুন্নাহ। 6 নম্বর সুন্নাহ হয়েছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলে বলে ঈদগাহে যাওয়া, অন্য কোনো কথা না বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। 7 নম্বর সুন্নাহ আছে ঈদগাহে যাওয়ার সময় একটি রাস্তাতে যাওয়া এবং আসার সময় অন্য একটি রাস্তাতে আসা। যদি ঈদগাহটি এমন জায়গায় হয় যেখানে যাওয়ার রাস্তা এবং আসার রাস্তা একটাই, তাহলে ঈদগাহে যাওয়ার সময় রাস্তার একদিক দিয়ে যাওয়া এবং আসার সময় রাস্তার অন্য দিক দিয়ে আসা। 8 নম্বর সুন্নাহ হয়েছে হাসি মুখে থাকা। যেহেতু এই ঈদ উল ফিতর আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, সেই জন্য এই ঈদ উল ফিতর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো আমরা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব। যদি আমাদের মনে কোনো দুঃখ থাকে তারপরও আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব। 9 নম্বর সুন্নাহ হয়েছে ঈদের নামাজ মসজিদে এবং কোনো ঘরের ভিতরে আদায় না করা, খোলা ময়দানে এবং মাঠে গিয়ে ঈদের নামাজ পড়াটা সুন্নাহ। 10 নম্বর সুন্নাহ হয়েছে একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো। সাহাবারা যেমন ভাবে একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সেইভাবে আমরাও একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানাবো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তার মানে হচ্ছে যে আমার এবং আপনার যত নেক আমল আছে আল্লাহ তাআলা সব নেক আমল আল্লাহ তাআলা কবুল করে নেন। আর আমরা যেটা বলি ঈদ মুবারক, এটাও বলা যাবে, কারণ এটার অর্থ হলো আপনার ঈদ বরকতময় হোক, সেজন্য ঈদ মুবারক বলাটাও ভালো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঈদ সহি তরিকা হিসাবে পালন করার তৌফিক দান করুক। আমিন।